গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না। তখন মুড়ি খাইনি, এবার মুড়ি খাবো, চানাচুর দিয়ে মুড়ি খাবো। আজকে বাজারে কিছু আনতে যাব না, বৃষ্টি পড়ছে বাইরে, তাই বাড়িতে চানাচুর ছিল, চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেবো, দিয়ে রান্না বসাবো। ঠিক আছে, রান্না করব। ফ্রিজ থেকে সব সবজি বের করে নিয়ে চলে এসেছি। দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কুঁদরি নিয়েছি, কাঁকরোল নিয়েছি, বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি। সবজি করব, কাঁকরোল ভাজা করব, কুঁদরি দিয়ে আলু বেগুন দিয়ে সবজি করব, মাছের ঝাল করব। ঠিক আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। সব কিছু নিয়ে বসে পড়েছি এখানে। এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি, এবার কাটাকাটি করব আর রান্না জোগাড় করব। অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, সবজিটাকে কে কে তোমরা চেনো প্লিজ কমেন্ট করে জানাবে। আর খেয়েছো যদি, ঠিক আছে, তাহলেও জানাবে। এই সবজিটার ভাজা করবো বন্ধুরা, যারা খেয়েছো বা চেনো প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা, কাঁকরোল কেটে নিয়েছি, ভাজা করব। এই যে আলু মাছে দেব, এই যে চচ্চড়ি আনাজ কাটা হয়ে গেছে, এই যে মশলা দেখেছো সব কাটা হয়ে গেছে। এবার রান্না চাপাবো। দেখো, কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, একটু জলটা গরম হয়ে আসলে দেব হচ্ছে কাঁকরোল দিয়ে দেবো সিদ্ধ করতে, আর আলু দিয়ে দেবো একসাথে ভাপিয়ে নেব দুটো সবজিকে। আর আলাদা আলাদা মানে সিদ্ধ করব না, একসঙ্গে সিদ্ধ করে নিলে গ্যাসটা কম পড়বে। ঠিক আছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু দিয়ে দিচ্ছি, আর এই যে কাঁকরোল কেটেছি, কাঁকরোলগুলোও দিয়ে দেবো একসাথেই সিদ্ধ হয়ে যাবে দুটো সবজি। সব দেওয়া হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। আর এই হ্যান্ডেলটা কেমন হয়েছে বলো তোমরা সবাই। দেখো, তেলেপিয়া মাছ, আর সেই মাছটাকে লম্বা লম্বা আলু দিয়ে ঝাল করব, তেল ঝাল করব। ঠিক আছে, পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে, কেউ স্কিপ করবে না। এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি কিছু কাজ আছে করে নিই। কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব বন্ধুরা। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিই, তারপরে দেখাবো। ঠিক আছে, আলুও সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আলুও সিদ্ধ হয়ে গেছে। সবগুলো জল ঝাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি। সুন্দর করে জলগুলো ঝাড়িয়ে নিয়েছি, এক ফোঁটাও জল নেই। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছ ভাজবো। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সব মাছগুলোই ভেজে নেব। রাত্রে ভাবছি একটু চাউমিন করব। দাদাভাই বলছে যে চাউমিন করবে যখন, তাহলে 2 পিস মাছ রেখে দিও, আমি জল ঢালা ভাত খাবো রাত্রে, তাই সব মাছগুলোই ভেজে নেব। ঠিক আছে, মাছ ভাজার পরে তারপরে এই যে মানে সবজি করব, কুঁদরি আলুর সবজি, তারপর তখন ভাজাভুজি করবো, নাহলে আঁচ বন্ধ করবে মাছ ভাজার থেকে ভাজলি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই। কড়া তেতে গেছে, এবার তেল দিয়ে দেবো কড়াতে। কড়ার গায়ে তেলটা ভালোভাবে লাগিয়ে দিই, তাহলে মাছগুলো চেটাবে না কড়াতে। ঠিক আছে, লাগিয়ে নিয়েছি ভালোভাবে। মাছগুলো দিয়ে দিচ্ছি একটা করে। এই যে দেখো, কড়াই সব মাছগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। মাছের তেলটা ফাটতে রাখো, কত কেমন আওয়াজ হচ্ছে বন্ধুরা, দেখেছো? এই যে দেখো, সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর লাল লাল হয়েছে মাছগুলো ভাজা, দেখতে পেয়েছো বন্ধুরা।
মাছ ভাজার তেলেই কুঁদরির সবজি তুলে দেব। ঠিক আছে, এই যে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো সব কড়াইতে দিয়ে দেবো। আসলে আমরা উনুনে তো রান্না করি, যখন তখন গ্যাসে বা উনুনে রান্না করি, তাই জন্য কড়া ডাটিগুলো একটু কালো হয়ে গেছে। কেউ কিছু প্লিজ মনে করো না, খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে। এখন গ্যাসে রান্নাচ্ছি বলতে ছাদের উপরে উনুন আছে আঁচ টাইপের, হচ্ছে ওইখানে হচ্ছে রান্না করতাম। এখন বৃষ্টি পড়ছে তাই জন্য এই যে কুঁদরির সবজিগুলো সব দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব। সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হালকা পরিমাণ করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ঠিক আছে, একটু দেখুন ভালো হয়ে যাবে, ঘরের লঙ্কা গুঁড়ো তো তাই জন্য। এবার ঢাকা দিয়ে দেবো। হালকা করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো কেমন হচ্ছে রান্নাগুলো, প্লিজ কমেন্ট করে জানিও। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখো। এরপরে হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সরষে জিরে বাটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে তারপরে জল ঢেলে দেবো। এটা হচ্ছে বর্ষার রেসিপি, ঠিক আছে, তোমরা সবাই দেখবে, কেউ স্কিপ করবে না। এর একটু জল দিয়ে দেবো, সেদ্ধ হবে, সেদ্ধ তো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেবো হালকা করে, বেশি জল দেবো না। এবার ঢাকনা লাগিয়ে দেব। সব জল মরে গেছে, এবার নাড়িয়ে নিচ্ছি। সরষের তেল দিয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে সবজিটা, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে, খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই হিট হয়ে গেছে। এরপরে একটু তেল দিয়ে দেবো কড়াইতে। কাঁকরোলগুলো ভাজবো,
ঠিক আছে। তার জন্য তেল কড়াইটা হিট করে নিয়েছি ভালোভাবে। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার হচ্ছে মাছের ঝালটা রান্না করব, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে বন্ধু করে নাও এবং পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। অনুরোধ করছি সবাইকে প্লিজ পাশে থেকো এবং পুরো ভিডিওটা দেখো। এই যে দেখো কড়াই তেতে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঠিক আছে। ভালোভাবে নাড়িয়ে নেব, মানে একটু ভাজা ভাজা হয়ে যাবার, যতক্ষণ না হয় ততক্ষণ নাড়াবো। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আর আর নাড়াবো না। এই যে ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, ওটা তার দেখানো হয়নি, ঠিক আছে। ভালোভাবে এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা। দেখো কেমন করে রান্না করলাম, হালকা একটু জল দিয়ে দিয়েছি, কেন পেঁয়াজটা গলে যাবে, টমেটোর কুচিটাও গলে যাবে, তাই জন্য একটু হালকা করে জল দিয়ে দিয়েছি। ভালোভাবে রান্না করছি, কষে কষে রান্না করতে হবে, নাহলে মশলাগুলো কষানো হবে না। আর প্লিজ তোমরা ভিডিও দেখলে কেউ বাজে কমেন্ট করবে না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কিছু, তাহলে প্লিজ ক্ষমা করে দিও। ছোট্ট বোনটিকে অনুরোধ করছি সবাইকে, কেউ কিছু খারাপ কমেন্ট করো না। তোমরা সবাই পাশে থেকো, ভালোবাসা দিও। জলটা মরে গেছে কড়ার মধ্যে। এবার হচ্ছে দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে বন্ধুরা, দেখো লাল লাল হয়ে গেছে মশলাটা, দেখতে পেয়েছো। এবার দেখো সব সবজিগুলো দিয়ে দেবো না। আলুর মধ্যে যে আলু কাঁকরোল সেদ্ধ করেছিলাম বন্ধুরা, দেখো লক্ষ্য করে দেখো কাঁকরোলগুলো আমি বেছে নিচ্ছি। কাঁকরোলগুলো রয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওই দেখো আরেকটা কাঁকরোল রয়ে গেছে, আসলে হলুদ দিয়ে দিয়েছিলাম তো কাঁকরোলের সাথে, বুঝতে পারিনি তাই, ঠিক আছে। সবাই পুরো ভিডিওটা দেখবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেখো সর্ষে বাটা জিরে বাটা একসাথে দিয়ে দেবো, ঠিক আছে। এটা মাছের ঝাল করবো, তাই জন্য সর্ষে আর জিরে বাটা দিয়ে দিলাম। দারুণ লাগে খেতে কিন্তু এই রান্নাটা। আগে আমাদের বাবার বাড়িতে এইসব রান্না হতো না, এখানে এসে রান্না শিখেছি, ভালো লাগে খেতে কিন্তু। ভালোভাবে কষিয়ে নেবো, শোনালে একটু সরষা গন্ধ করবে, ঠিক আছে বন্ধুরা। পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, বারবার অনুরোধ করে বলছি, ঠিক আছে। কষ্ট করে আমি ভিডিও করি, দেখতে না মন চাইলে তোমরা চালু করে রেখে দিবে, পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে বন্ধুরা। সবাই এই ছোট্ট বোনটির পাশে থাকবে। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার দেখো ঝোলটা ফুটছে, একটু ভালোভাবে ফুটে গেলে সব মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। দেখো ফুটে গেছে ঝোলটা, এবার সব মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। রান্নাটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো কত সুন্দর টপক করে ফুটছে ঝোলটা, দেখছো বন্ধুরা, দেখো কত সুন্দর ফুটছে। ঝোল হয়ে গেছে আমার, ঠিক আছে। ঝোলটা হয়ে গেছে, এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলাটা ঘরে বানানো, সব রকম মশলা দিয়ে তৈরি, যেমন গরম মশলা তৈরি করা হয়। দেখো কত সুন্দর কালার এসেছে বন্ধুরা, দেখেছো। দেখো এই যে সবজি, সব রকম সবজি, কাঁকরোল ভাজা, মাছের আলু দিয়ে ঝাল, তেল ঝাল, কেমন হয়েছে রেসিপিটা তোমরা সবাই কমেন্ট করবে। আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো তাড়াতাড়ি, ঠিক আছে।